এগুলি আসলেও এই বড়চালাবাসী এবং এখানে আরো উপস্থিত আছেন যারা সাধুগুরু বৈষ্ণবজন। তো আমার বাবার মতো মনে করে আমি মনে করি আসলে আপনারা আমার বাবার মতো আমার মাথার উপরে ছায়া হয়ে বসে আছেন এখানে। আমার এই ভাগবত কথা, ভগবানের কথা বলার মতো আসলে তেমন কোনো শক্তি নেই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের কন্যার সম মনে করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যারাই কষ্ট করে এই ভক্তির বাজার বসিয়েছে, অক্লান্ত পরিশ্রম করছে শীতের রজনীতে, তাদের জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। আসলে রাত্রি অনেক হয়েছে, তো তারপরে আসলে শ্রীমদ ভাগবতীয় কথা যেটা বলতে গেলে আসলে সময়ের প্রয়োজন হয়। আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমরা তো সারা জীবনে খেলাম, ঘুমালাম, একটা রাত একটু কষ্ট করি না ভগবানের জন্য? ভগবান তো আমাদের জন্য কত কিছুই করছেন। আমরা না হয় এই শীতের দিনে একটা রজনী কিছুটা সময় তার জন্য দিলাম। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তং येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো মহাবদান্যয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামেন গৌরী কেশিও নমো নমঃ। ওম পঞ্চতত্ত্বকং কৃষ্ণ ভক্তরূপম ভক্তস্বরূপকং ভক্তবতারং ভক্তানমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এত শিবে শান্তায় কারণত্রয়ে হেতাবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। ওম শিবে সর্বমঙ্গল
সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। याञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবতী নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভাগবত তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। আত্মগুরু বন্দী পিতা মাতার চরণ, যাহা হইতে দেখিলাম এই মরুত ভুবন। মন্ত্রগুরু দীক্ষা গুরু শিক্ষা গুরুগণ, প্রথমে করিনু তাদের চরণ বন্দন। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, সবার চরণ পদ্মে আমার অসংখ্য প্রণাম। বজ্রমণ্ডল গৌরীমণ্ডল ক্ষেত্রমণ্ডলে বসে যত বৈষ্ণবেরিগণ, তা সবার চরণে আমি করিনু বন্দন। বন্দনা করিতে মই কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মই দম্ভ মাত্র করি। তথাপি মোর ভাগ্য মনের উল্লাস, সবাই মিলে দোষ কমিয়ে অধমারে করো কৃপা। শুধি ভক্তজন যে যারে গুরুপাদ পদ্ম শরণ করে বলি, শ্রী গুরু গড়ে নিতাই চাঁদ প্রীতি প্রেমানন্দে সবে বলো জয় জয় শ্রীমদ ভাগবত গীতা প্রীতি প্রেমানন্দে সবে বলো হরি হরি বল। ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। আর এখন যেটা সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে শ্রীমদ ভাগবতম মহাপুরাণ। আসলে আজকে শুভ অধিবাস তিথি, তো এই অধিবাসের আগে কেন আসলে গীতা ভাগবত দেওয়া হয়, কি বা প্রয়োজন আছে, তাই না? আজকে অধিবাস কীর্তন, শুধু তো অধিবাস কীর্তনই তো আমরা করতে পারতাম, তাই না? কিন্তু কেন এই শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবত? শাস্ত্রে বলা হয়েছে যে আসলেও আমাদের এই দেহের মাঝে আমরা যদি কোনো ক্ষেত্র রোপণ করতে যাই, যদি কোনো আগাছা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যতই বীজ বপন করি না কেন, সেখানে কিন্তু কোনো শস্য জন্মাবার সম্ভাবনা খুবই কম। তো তেমনি আমাদের এই দেহ মাঝেও বহু বহু জন্মের পাপ নোংরা লেগে আছে। কলিযুগের একমাত্র
ধর্ম হয় নাম সংকীর্তন। কিন্তু এই নাম বাবা, আমরা যদি ওই নোংরার মধ্যে নেই, তাহলে কি সেটা ভেতরে প্রবেশ করবে? যদি কোনো আয়নাতে ময়লা লেগে থাকে, তাহলে সে আয়নায় কি মুখ দেখা যায়? তাই ভগবান বলছেন, যে কোনো শুভ কাজ, সনাতন ধর্মে যে কোনো শুভ কাজের পূর্বে এই শ্রীমদ্ ভগবত গীতা বা শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে হয়। কারণ ওই নোংরা থাকলে যতই আমি কৃষ্ণ নাম করি না কেন, যদি জীব কোটি কল্প কালো কৃষ্ণ নাম করে, তথাপিও নামই নিবে নন্দেরও নন্দন। তো এই জন্য কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক জ্ঞানী মানুষ, বিমল দা শ্রীমদ্ ভগবত গীতা থেকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছেন, কিন্তু অত্যন্ত মূল্যবান। তিনি নববিধা ভক্তি এবং এই যে হরে কৃষ্ণ, আমরা যে যে মহামন্ত্র বলি, আর সেই নামের কি অর্থ, কি ব্যাখ্যা। আমরা সনাতন ধর্মে অনেক কিছু করি, কিন্তু আমরা এই যে মূল যে জিনিসগুলো, এগুলো কিন্তু জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না। পূর্বপুরুষরা করে আসছে, আমরাও করার জন্য চেষ্টা করি। তো আসলে আমাদের কিছু মূল যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, তা আমাদের জানতে হবে এবং অধ্যয়ন করতে হবে। শ্রীমদ্ ভাগবতীয় কথা আসলে গলিত ফলম, যেটা বলছে যে রসে টুই টুম্বুর হচ্ছে আমার এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। এই ভাগবত প্রথম শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ, আর শ্রবণ করেছিলেন ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ। তো আমরা সবাই জানি যে পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিলেন, যে 7 দিনের ভিতরে তার মৃত্যু হবে। যখন শুনতে পেলেন যে হস্তিনানগরের রাজা নয়, সসগরা পৃথিবীর রাজা, সর্পদর্শনের 7ম দিনে তার মৃত্যু হবে, তখন সমস্ত মুনি ঋষি, আগস্ত্য, পুলহ মুনি, কপিলাদি সমস্ত মুনি সহ 7,000 ঋষিবর্গ উপস্থিত হলেন। তাই তাদের চরণ তলে পড়ে পরীক্ষিত মহারাজ বলছে, প্রভু আপনারা তো জানেন মাত্র 7 দিন আমার পরমায়ু, তাই আসন্ন মৃত্যুর সময় আমার কি করণীয়, কি করলে আমি এই প্রভুর চরণ প্রাপ্ত হব, কি করলে আমার জীবনের এই প্রকৃত সদ্গতি লাভ হবে। তখন কেউ কেউ বললেন দান করুন, যজ্ঞ করুন, কিন্তু পরীক্ষিত মহারাজের মনোপুত হলো না। এমন সময় কিং কর্তব্য বিমূঢ় সেই 7,000 ঋষিবর্গের মাঝে উপস্থিত হলেন সেই ষোড়শ বর্ষী ত্রিকালদর্শী অকাল ব্রহ্মচারী সন্ন্যাসী শ্রী সুখদেব গোস্বামী প্রভুপাদ। সুখদেব গোস্বামীর চরণ তলে পড়ে পরীক্ষিত মহারাজ এমন ভাবে প্রার্থনা করলেন
যে আসন্ন মৃত্যুর সময় জীবের একমাত্র কর্তব্য কি? তখন সুখদেব গোস্বামী বললেন, আসন্ন মৃত্যুর সময় জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের নাম, ভগবানের লীলা কথা, ভাগবত অমৃত কথা আস্বাদন করা, শ্রবণ করা। যেটা নববিধা ভক্তির মধ্যে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কি যে শ্রবণ, শ্রবণম মঙ্গলম। শুধু এ যুগে নয়, আগত কলিযুগে সমস্ত জগৎ জীব এই ভাগবত তরণীকে আশ্রয় করে এই ভব সমুদ্র উদ্ধার হয়ে যাবে। কারণ ভগবান বলছিলেন, আমার দ্বাদশ অঙ্গ আরে আমার সমস্ত শরীর, আমার এই দেহখানি আমি এই ভাগবতের মাঝে বিলীন করে দিয়ে গেলাম। তাই কলিযুগে জীবের একমাত্র উদ্ধারের পথ হচ্ছে হরি কথা, ভাগবত কথা, ভগবানের নাম, কৃষ্ণ কথা, হরে কৃষ্ণ মহামন্ত্র। এছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। প্রভু বললেন, হরের নাম, হরের নাম, হরের নামেব কেবলম, কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এক এক করে যে জীবনের গুণাদিনগুলো ফুরিয়ে যাচ্ছে মা, জীবনের সময় কখন যে থমকে যাবে কেউ আমরা জানি না। সংসার সাগরে মিন সেজে আছি, সংসার রূপিণী সাগর, কাল রূপিণী ত্রিবল আমার পিছনে রয়েছে। জীবনের সময় খুব কম, চলার পথ অনেকখানি। জন্ম মৃত্যুর চক্রে ঘুরছি, অনন্তকাল অনন্ত যুগ ধরে ঘুরছি। এই ঘোড়া কবে শেষ হবে জানি না। তাই অভুজ মনকে ডেকে বলি, মন রে, যতটুকু সময় পাও তুমি কৃষ্ণ কথা বলো। এই মন রসনাকে ডেকে বলি, রসনা, যে কোনো মুহূর্তে তোমার বলার ক্ষমতাকে কেড়ে নিতে পারে। তাই এ বদনে আন কথা, কান কথা, পরনিন্দা, পরচর্চা নয়। তুমি এ বদনে মধুর কৃষ্ণ কথা বলো, গৌর কথা বলো। কর্ণকে ডেকে বলি, হে কর্ণ, তোমার গোবিন্দ কৃপা করে তোমাকে শোনার ক্ষমতা দিয়েছে। যদি শ্রবণ ক্ষমতা না দিত, শোনার ক্ষমতা না দিত, তুমি মধুমাখা হরিনাম শুনতে পেতে না। সেই কৃপাময় কৃপা করে যখন শোনার ক্ষমতা দিয়েছে, তুমি আন কথা, বাজে কথা, পরনিন্দা, সমালোচনা না করে যত পারো এই মধুর কৃষ্ণ কথা স্মরণ করো। আজ তোমার শোনার ক্ষমতা আছে, তুমি শুনছো না। কিন্তু যেদিন তোমার শোনার ক্ষমতা চলে যাবে, সেদিন কেউ উচ্চস্বরে নাম করলেও তুমি শুনতে পাবে না। জীবন থেকে কটা দিন হারিয়ে গেছে তাও জানি না, কটা দিন বাকি আছে তাও জানি না। কিতাব জ্বালায় দগ্ধীভূত এই সংসারের প্রতিটি ক্ষণে ক্ষণে দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে চলছি আমরা। কখন বা বুঝি মরণ এসে সামনে দাঁড়ায়। তাই আজ যতটুকু সময় পেলাম তার নাম চিন্তা করব, তার লীলা কথা শুনব, তার প্রেমে আমরা বিভোর হয়ে এই জীবনে শান্তি খুঁজব। গোবিন্দ বলেছেন, এই জগতে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলি আরো বড়। ভক্তের চরণ ধুলির যে কত মহিমা, যে কত কৃপা, এই জগতে যে লাভ করতে পারে নাই সে কখনো বুঝতে পারবে না। তাই আজকে দয়াল কর্তা হরি, তিনি সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী, দাপরেতে বংশীধারী ভগবান, আর এই কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য অবতার। অচৈতন্য জীবকে চৈতন্য সত্তা দান করে সেই গোলকের গুপ্তধন নিয়ে আসলেন নিতাই চাঁদের মাধ্যমে।
বিশ্বধারা মুখরিত করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারা। এই জায়গাতেও মহামন্ত্র হরে কৃষ্ণ নামের নামযজ্ঞ হতে চলেছে। তাই আমার আলোচ্য বিষয়টাই থাকবে আসলে নামের কৃপা কেমন করে লাভ করতে হয়। আমাদের সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবত গীতায় বললেন, এই জগতের বুকে যত বড় বড় যজ্ঞ রয়, সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ এই নাম যজ্ঞ। নামের উপরে আর কিছু হতে পারে না। এই নাম করতে হলে কিন্তু কোনো অন্য বস্তুর প্রয়োজন হয় না। আপনার হৃদয়ে ইচ্ছা আছে তো নাম করতে পারবেন। নামের কোনো বিধিনিষেধও দিলেন না। যিনি নাম নিয়ে এসেছেন এই জগতের বুকে, লক্ষ্য করলে দেখবেন গোলক বিহারী হরি চিন্তা করলেন, আমি সত্য যুগে সেই জগতের কত পাপীকে বধ করেছি সুদর্শন চক্র দ্বারা। আমি ত্রেতা যুগে রাম অবতারে কত রথী মহারথীকে, কত যোদ্ধাকে আমি সেই রামের ধনুক দিয়ে আমি কত যোদ্ধাকে হত্যা করেছি। দাপরে আমি শ্রীকৃষ্ণ ভগবান রূপে এসেও আমি আমার হাতের মুরলি ত্যাগ করে আমি সুদর্শন চক্র ধারণ করে এই জগতে পাপীর বিনাশ করেছি, কিন্তু পাপের বিনাশ করতে পারিনি। আমার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি যুগে যুগে জগতের বুকে গিয়ে আমি পাপীর বিনাশ করেছি, কিন্তু পাপের বিনাশ করতে পারিনি। তাই আগত কলিযুগে আমি কোনো অস্ত্র ধারণ করব না। আমি কলিতে গিয়ে এমন করে পাপ বিনাশ করা যায়, আমি সেই পন্থাকে অবলম্বন করব। আমি কি করব জানো? আমার সমস্ত অস্ত্রকে পরিত্যাগ করে আমি প্রত্যেক জীবের দুয়ারে দাঁড়াবো। রাধা প্রেমের অংশ নিয়ে সবাইকে আমি বলবো, ওগো তোমরা কৃষ্ণ বলো। সবাই যখন কৃষ্ণ বলবে তখন রাধার করুণায় অচৈতন্য সত্তাটা দূরীভূত হয়ে চৈতন্য সত্তা জাগ্রত হয়ে যাবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রণামে। কৃষ্ণ নামে আমি জগৎকে মাতিয়ে তুলব। আমি আর বিলম্ব করব না। আমি সবাইকে কৃষ্ণ প্রেম দিয়ে কৃষ্ণ নামে জগৎকে মাতোয়ারা করব। গৌরহরি যেদিন জগাই মাথাকে কৃপা করবেন, সেদিন আমার গৌরহরি বলেছিল, ও গৌর, জগতে তুমি সবাইকে কৃপা করলে না শুধু আমাকে। মহাপ্রভু যেদিন জগাই মাথাকে কৃপা করবেন, মহাপ্রভু উচ্চস্বরে বলেছিলেন, ও জগাই, ও মাথায়, জগতে সবাই তোকে দেখলে ঘৃণা করে, অবহেলা করে। তোরা জানিস না এই জগতে যে অবহেলিত, যে নিস্পৃহ, আমি তাদেরকে কৃপা করবার জন্য এই গৌর রূপ ধারণ করে এসেছি। আমার গৌরহরি জগাই মাথায়কে ডেকে বলেছিল, ওরে জগাই, ওরে মাথায়, তুই তোর অনন্ত কোটি কালের পাপের ভাণ্ড গঙ্গা জলের সঙ্গে আমাকে দে। আজকে তোদের পাপের ভার নিয়ে আমি তোদের কর্ণে কৃষ্ণ নাম দিয়ে আমি তোদেরকে পবিত্র করে যাব। শুধু তাই নয়, কৃষ্ণ নাম দিয়ে আমি জগৎকে মাতোয়ারা করব। গৌরহরির কৃপায় গোবিন্দের ডাকে জগাই মাথায় সাড়া দিয়ে তারা যখন গৌরহরির চরণে আত্মসমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে গৌরহরি নিত্যানন্দ প্রভু জগাই মাথায়কে আশীর্বাদ করে দিলেন। ওরে মাথায়, এই নবদ্বীপবাসী একদিন তোদের দেখলে ঘৃণা করত, তোদের দেখলে গঙ্গা স্নান করে গৃহে যেত, কিন্তু তোদের আশীর্বাদ করছি, আজ হতে কৃষ্ণ চরণ লাভ করার ফলে যত বৈষ্ণব তোদের দর্শন
করবে ওদের আর কোনোদিন গঙ্গা স্নান করতে হবে না। তোদের দেখা মাত্রই তাদের গঙ্গা স্নান হয়ে যাবে। তোরা আজ হতে মহামুক্তি লাভ করলি। গোবিন্দের নামের এত কৃপা মা। এই জগতের গোবিন্দের নাম শ্রবণ করবার পূর্বে গোবিন্দের কৃপা হয়ে যাবে। আপনি গোবিন্দের নামে এখনো করেননি, আপনি মনে মনে চিন্তা করছেন গোবিন্দের নাম করবেন। এই চিন্তা যৎক্ষণাৎ আপনার হৃদয়ে বাঁধবে, তৎক্ষণাৎ আপনার হৃদয় থেকে কালিমা কলুষ দূরীভূত হয়ে গিয়ে আপনার হৃদয়ে শুদ্ধ প্রেম জাগ্রত হয়ে আপনিও কৃষ্ণ বলতে পারবেন। যদি প্রশ্ন করেন তুমি যে কথা বলছো তা তো কোনো যুক্তির মধ্যে পড়ে না, আরে আমি এখনো নাম করিনি, নাম করার পূর্বেই আমার নামের কৃপা হয়ে যাবে, এটা কেমন কথা? একবার চিন্তা করে দেখুন, এই পৃথিবীর বুকে যে আকাশটা রয়, প্রত্যেকদিন ব্রহ্ম মুহূর্তে যখন ওই ব্রহ্ম মুহূর্তে যে বাবা মায়েরা জাগ্রত হয়, তারা দেখতে পায় ওই পূর্ব আকাশে সূর্য উদয় হবে হবে ভাব। এখনো উদয় হয়নি, কিন্তু সূর্যটা যখন আকাশে উদয় হয় তখন দেখা যায় গোলাকার একটি ডিম্ব আকারের একটি গোলাকার সূর্য। ওই সূর্যটা যখন উদয় হয়নি, ওই গোলাকৃতি ডিম্বটা আমি দেখতে পাচ্ছি না। তখন কিন্তু একটু একটু করে অন্ধকার সরে গিয়ে জগতের বুকে আলো ছড়িয়ে পড়ছে। সূর্য উদয়ের আগে সূর্য যদি তার আলোর কিরণ ছড়িয়ে দিতে পারে, গীতার পাতায় শুনুনি তোমরা, অর্জুন যেদিন গোবিন্দের বিশ্বরূপ দর্শন করেছিলেন, সেদিন গোবিন্দকে অর্জুন বলেছিলেন, ও গোবিন্দ, এতদিন আমি জগতের বুকে একটি সূর্য দেখে অবাক হয়েছি। এই ছোট সূর্যের এত তেজ, এত আলো, কিন্তু ও গোবিন্দ, আজকে তুমি যে রূপ দেখালে আমার মনে হয় কি জানো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি এমন কোটি কোটি সূর্য উদিত হয়, তোমার যে রূপের ছটার এক বিন্দুরও সমান হতে পারবে না। ও গোবিন্দ, আমরা এই জগতে কত মায়ার অন্ধকারে ডুবে আছি, তুমি কি আমাকে কৃপা করবে না গোবিন্দ? এত আলো তুমি কি নিজের কাছেই কেন রেখেছো? তুমি কি সবাইকে কৃপা করতে পারো না? একটু আলো দিতে পারো না? কৃষ্ণ নাম সূর্য সম, মায়ার আছে অন্ধকার, যেথা কৃষ্ণ সেখানে মায়ার অধিকার। এই জগতে কৃষ্ণ হচ্ছেন সূর্য সম। একটা সামান্য সূর্য জগতে আসার আগেই যদি তার করুণার আলো জগতে ছড়িয়ে দিতে পারে, কোটি সূর্য যে ভগবানের চরণ, ওই গোবিন্দ আসার আগে ওই গোবিন্দের করুণা কেন গোবিন্দ ছড়িয়ে দিতে পারবে না? গোবিন্দের নাম এসেছে মানে গোবিন্দ এখানে এসেছেন। যার যেমন নয়ন তার তেমন দর্শন। আমার গোবিন্দ এখানে এসেছেন, তিনি মানব রূপে এসেছেন। এই শত শত ভক্তের মধ্যে কোন ভক্তের মধ্যে যে আমার গোবিন্দ এসেছেন আমি জানি না, তবে আমি সকলের চরণে এই অধমার প্রণাম পৌঁছে দিই। যে নাম দিয়ে গোবিন্দ সকলকে উদ্ধার করতে চাইলেন, আজকে আমরা সঠিকভাবে সে নামকে ধরতে পারছি না। এই জগতে নামের পসরা দিয়ে নিত্যানন্দকে পাঠিয়েছিলেন, দাদা তুমি জগতের বুকে সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে এই মধুমাখা কৃষ্ণ নামকে প্রচার করবে। ও দাদা, এই কলির জীব যে সহজে কৃষ্ণ নাম নিতে চাইবে না, কেন জানো? এই জগতের মধ্যে যদি বিশাল আকারের ঝড় ঝন্ডা টর্নেডো হয়, খবর নিয়ে দেখবেন এই পৃথিবীতে তছনছ করে দিয়ে যায় এই টর্নেডো। মহাজনগণ বললেন, এই টর্নেডো কলির জগতে প্রত্যেকটি জীবের জীবনকে টর্নেডোর মতো রূপ ধারণ করে দিয়েছে। টর্নেডো আসলে যেমন সবকিছু তছনছ করে দিয়ে যায়, এই কলির প্রভাবে আমাদের ভজন সাধন নষ্ট হয়ে গিয়েছে। তবে দাদা, তোমার কাছে অনুরোধ করি, আমি কিন্তু প্রতিজ্ঞা করে এসেছি এই জগতের বুকে গিয়ে আমি আর অস্ত্র ধারণ করব না। কেন জানো?
এইবার যে আমি একা আসিনি ও দাদা, যুগের পর যুগ, জনমের পর জনম যার কাছে আমি ভালোবাসায় ঋণী, সেই রাধাকান্তি ধারণ করে জগতে আমি প্রেম নিয়ে এসেছি। আমি কাঁদবো বলে তোমাকে প্রার্থনা জানাই, যদি কোনো জীব কৃষ্ণ নাম নিতে না চায় দাদা, তুমি সকলের আগে গিয়ে হাত ধরে বলবে, একবার চিন্তা করে দেখো এই জগতে কৃষ্ণ নাম ছাড়া কোনো উপায় নাই। যদি তোমার হাত দুটোকে ছিটকে ফেলে দেয়, তুমি দৌড়ে গিয়ে সেই ভক্তের চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরবে। কেন জানো দাদা, এই জগতের কত ভক্ত কত জনম জনম কৃষ্ণ বলে কেঁদেছে, আমি বৈকুণ্ঠ থেকে বসে বসে দর্শন করেছি। তখন আমার মনে প্রশ্ন ছিল, এত দুঃখ এত কষ্ট যন্ত্রণা পাওয়ার পরেও ভক্তগণ কেন নয়ন জুড়ে আমাকে ডাকে? ওরা কি এমন সুখ পায় যে হাজার কষ্ট পাওয়ার পরেও কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে? ও দাদা, এইবার আমি ভিখারি রূপে জগতে এসেছি কেন জানো? এই জন্মে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে দেখতে চাই, কৃষ্ণ নামে কাঁদলে কত আনন্দ পাওয়া যায়। তাই মহাপ্রভু বললেন, যিনি জগতের নাম প্রেম নিয়ে এসেছেন তিনি নাম প্রেম দাতা, নিত্যানন্দ করুণা দাতা। মহাপ্রভু নামের আচার্য নন, নিত্যানন্দ নামের আচার্য নন। এই জগতে আমরা সবাই জানি, যিনি তার জীবনের থেকেও নামকে বেশি ভালোবেসেছিলেন তিনি আর কেউ নন, তিনি গৌরহরি, আপনের চেয়েও আপন একজন, যে গৌরহরি তার নিজের বদনে নাম দিয়েছেন ব্রহ্ম হরিদাস, নামাচার্য হরিদাস। তিনি জগতে নামকে ভালোবেসেছেন, যিনি জগৎকে শিখালেন কেমন দৈন্যতা নিয়ে নামকে ভালোবাসলে পরে ওই নামের নামই তোমাকে কৃপা করবে, অবশ্যই কৃপা করবে, নিশ্চয়ই কৃপা করবে। জগতের সমস্ত বেদ উপনিষদ গ্রন্থকে মন্থন করলে বিন্দু মাত্র ভাগবত রস আস্বাদন করা যায়, আর সমস্ত ভাগবত রসকে আস্বাদন করলে সমস্ত প্রেম মন্থিত হবার পরে এক বিন্দু কৃষ্ণ নামের সমান হয়। এই কৃষ্ণ নামের তুলনা জগতে কেউ কখনো দিতে পারে না, পারেননি, আর পারবেও না কোনোদিন। এই কৃষ্ণ নাম অহর্নিশি হয়ে চলছে, এই নাম চলতেই থাকবে যতদিন পর্যন্ত এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, ততদিন পর্যন্ত নাম চলবে, এই নাম কখনো বন্ধ হবে না। হরিদাস ঠাকুর প্রত্যেক ভক্তকে বোঝালেন, শুধু কৃষ্ণ নাম করলেই হবে না, কৃষ্ণ নাম কেমন করে করলে ওই কৃষ্ণকে তোমার ধরতে হবে না, ওই কৃষ্ণ আসবে তোমার কাছে ধরা দিতে। আমার মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করবার জন্য যেদিন তিনি নবদ্বীপ পরিত্যাগ করে জগন্নাথ দর্শনের জন্য মায়াপুরের উদ্দেশ্যে রওনা করলেন, সেদিন মহাপ্রভুর বিরহে কাতর হয়ে নবদ্বীপের প্রত্যেকটি ভক্ত অঝোর বিরহে কাতর হয়ে চোখের জল ফেলছে। প্রত্যেক ভক্ত মহাপ্রভুর শুনে কাতর হয়ে তাদের প্রত্যেকের চোখের জল টপ টপ করে পড়ছে। শুধু নবদ্বীপের ভক্তগণই নয়, এই নবদ্বীপে যত বৃক্ষ ছিল, লতা পাতা ছিল, পশু পাখি ছিল, তারাও মহাপ্রভুর বিরহে অঝোর ধারে কাঁদছে, তারা চোখের জল ফেলছে। স্রোতবাহী গঙ্গা হুহু রবে ক্রন্দন করছে, যে মহাপ্রভুর চরণ ধৌত জল স্পর্শ করে মুক্ত হতো, আজকে সেই পবিত্র গঙ্গা হতে ঘোর চরণ ছাড়া হয়ে যাবে। আজকে ঘোর বিরহে সমস্ত নবদ্বীপের ভক্তগণ ক্রন্দন করছেন। মহাপ্রভু যখন রওনা হলেন, মহাপ্রভু পিছন ফিরে শুনতে পায় কে যেন তার মুখটাকে চেপে ধরে শুধু আধো আধো ভাষায়, কৃষ্ণ কৃষ্ণ দেখা দাও,
দেখা দাও হে কৃষ্ণ, হে গৌর, তুমি কৃপা করে দেখা দাও। তুমি আর কতকাল এমন করে আমাকে এই মায়ার জগতে রাখবে কৃষ্ণ? তুমি আমাকে দেখা দাও। হে গৌর হরি, যখন এই আধু কথা শুনতে পেয়েছে, গৌর হরি পিছন ফিরে দেখতে পায় সকল ভক্তগণ উচ্চস্বরে কান্না করছে, কিন্তু হরিদাস মুখে চাপা দিয়ে কান্না করছে, যেন হরিদাসের কান্না গৌর হরি শুনতে না পায়। হরিদাস ঠাকুর সবাইকে বোঝাচ্ছেন, তোমার গোপন ঘরের ভজন যেন কেউ জানতে না পারে। যদি তোমার গোপন ভজন জেনে যায়, তবে তুমি বিচ্যুত হয়ে পড়বে, তুমি গৌরকে পাবে। হরিদাস যখন বদনে চাপা দিয়ে কান্না করছে, গৌর হরি বলছে, ও হরিদাস, সবাই তো উচ্চস্বরে ক্রন্দন করছে, তুমি কেন মুখে চাপা দিয়ে কান্না করছো? হরিদাস কি বলেছিল জানো? ও গৌর হরি, আমি কাঁদি তাতে কোনো দুঃখ নাই, কিন্তু দেখো তোমার কত ভক্ত তোমার বিরহের চোখের জল ফেলে তোমার ওই মায়াপুরের জগন্নাথ দর্শনের পথটা পিচ্ছিল করে দিচ্ছে। গো, যেদিন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি, সেদিন থেকে আমি নিজের ভালোকে ভুলে গেছি। আমি চাই না আমার চোখের জলে তোমার ওই মায়াপুরের জগন্নাথ দর্শনের পথটা পিছন হয়ে যাক। ও গৌর, আমি কাঁদব, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু জানো, আমি যে আমার জন্য তোমার চোখে জল আনতে পারবো না। ও গোবিন্দ, তুমি জগতে যত দুঃখ আছে আমাকে দাও। দুঃখ দিয়ে যদি তুমি সুখ পাও, তবে সমস্ত দুঃখের ভান্ডার তুমি আমাকে দাও। আমি দুঃখের ভাণ্ড মাথায় নিয়ে বলবো, আমি সুখী হলাম, আমি তবু তো তোমার চরণ পেলাম। ও গৌর, নীলাচলে চলিলে তুমি, মোর কি গতি? নীলাচলে যাইতে মোর নাহি কশগতি। কেন জানো গৌর, এই জগতে গৌর করুণা ছাড়া কেউ এক পদ চলতে পারে না। যখন এই কথা বলেছে, পরক্ষণে আবার বললেন, মুই যে অধম, না পাবো তোমার দর্শন, কেমনি ধরিব আমার এই পাপিষ্ঠ জনম। ও গৌর, তুমি তো জানো না, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, এই জগতে হরিদাসও তো তার গরুকে ছাড়া বাঁচতে পারে না। তুমি চলে যাবার পরে আমার দশা কেমন হবে জানো? মাছ থেকে যদি জল আলাদা করে দেওয়া হয়, ওই শুকনো জায়গাতে যেমন মাছটি ছটফট করতে থাকে, এই হরিদাসের থেকে গরু যখন আলাদা হবে, ওই হরিদাসের অবস্থাও যে ওই রকমই হবে, সে ছটফট করে যে মরতে থাকবে। ও গৌর, হরিদাস যে তোমাকে ছাড়া আরে দেহের ভার গ্রহণ করতে পারবে না গৌর। আজকে ভক্তের বিনয় দৈন্যতা ভগবানের মনকে বিচলিত করে দিয়েছে। একটা কথা সব সময় মনে রাখবে, সাধন ভজন করে গোবিন্দকে কতটা লাভ করা যায় জানি না। আপনারা ভজনশীল সাধক, আমি ভজনের কথা বলতে পারি না। তবে হরিদাস ঠাকুর আমাদেরকে একটি কথা শিক্ষা দিয়ে গেল, জীবনে তোমার ভজন কতটা হলো এই দিকে তুমি বারবার লক্ষ্য না করে, তুমি তোমার জীবনের কতটা দৈন্যতা তুমি তোমার গোবিন্দকে দিতে পেরেছ, সেদিকে লক্ষ্য দিও। এই জগতে গোবিন্দের মনকে যদি কেউ বেকুল করতে পারে, একমাত্র ভক্তের দৈন্যতাই পারে গোবিন্দের মনকে বেকুল করতে, এছাড়া সম্ভব নয়। ভজন করছি, কিন্তু ভজনের অহংকার যায়নি,
অহংকারযুক্ত ভজন শুধু এই জন্মে নয়, কোটি কল্পকাল ভজন করলেও ভজনের ভগবানকে পাওয়া যাবে না। ভজনে ভগবান পাবে, কিন্তু অহংকারযুক্ত ভজনে নয়, কোনো কালেই ভগবানকে পাবে না। আজকে হরিদাসের দৈন্যতা এমন ছিল, হরি বল, হরি বল। গৌরহরি পর্যন্ত থমকে গেল। গৌরহরি বললেন, হরিদাস, দৈন্য তুমি করো সম্বরণ, তোমার দৈন্যতে বেকুল মোর মন। তোমার লাগি জগন্নাথে আমি করিব নিবেদন, তোমার লইয়া যাব আমি পুরুষোত্তম। আমি তোমাকে নিয়ে সেই পুরুষোত্তম ধামে পৌঁছে যাব। তোমাকে কথা দিচ্ছি ও হরিদাস, তুমি যে বেকুল হয়ে আমাকে ডাকছ, তোমার এই বেকুলতাকে উপেক্ষা করে আমি যে পথ চলতে পারছি না। ও হরিদাস, আজকে আমি জগতের প্রত্যেকটি ভক্তকে কি বলতে চাই জানো? আমার হরিদাস সে কখনো আমার সঙ্গে আলিঙ্গন করল না। সে সারাটা জীবন মনে মনে চিন্তা করলো, গৌরঙ্গের সঙ্গে আমার এই পাপীর অঙ্গ দেহটা কখনো মিলতে পারে না। আমি গৌরের সঙ্গে মিশার মতো উপযুক্ত হতে পারিনি। আমি অনেকবার চেষ্টা করেছি হরিদাসের সঙ্গে আলিঙ্গন করার জন্য, কিন্তু হরিদাস আমার সঙ্গে আলিঙ্গন করেনি। কেন জানো? তার একটাই দৈন্যতা, প্রভু তোমার ওই কাঁচা বর্ণে সোনার অঙ্গের সাথে যদি আমার এই পাপীর দেহ মিলে যায়, তোমার যদি কষ্ট হয়, আমি তো সেই কষ্টকে সহ্য করতে পারবো না। গৌর ওই দূর থেকে মহাপ্রভুকে প্রণাম করতেন, কিন্তু মনে মনে সে গোবিন্দের নাম জপ করতেন। মহাপ্রভু বললেন, হরিদাস, জগতের বুকে সবাইকে জানাতে চাই, এই জগতে কেউ যদি গোবিন্দ কৃপা পেতে চায় না, ভজন সাধনে কতটুকু গোবিন্দকে পাবে জানি না। যদি কোনো ভক্ত তার ভক্তির চোখের জল আর দৈন্যতা দিয়ে বলে, ও গোবিন্দ, আজ হতে আমি তোমার হলাম, ও গোবিন্দ, আজ হতে আমি তোমার হলাম, কিন্তু তুমিও আমাকে কথা দাও, তুমিও আমার হলে। আজ হতে যদি এমন করে কেউ জীবনের ভার দিতে পারে, আমার গোবিন্দ বললেন, আমার সেই ভক্তের দৈন্যতার চোখের জল দর্শন করে আমি সেই ভক্তের কাছে যাব, আমি কথা দিচ্ছি। এখানে আরেকটি শিক্ষা আর প্রশ্ন, স্বয়ং গৌরহরি এই জগতের ভগবান, তিনি বলছেন, হরিদাস, আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, তবে আমি পুরীর জগন্নাথের কাছে প্রার্থনা করব যেন তোমাকে ওই জগন্নাথের চরণে স্থান দেয়। আচ্ছা, গৌরহরির কি ক্ষমতা ছিল না হরিদাসকে তার সঙ্গে নিয়ে যাবার? এত মহান হয়ে বললেন, হরিদাস, আমার তো তোমাকে নিয়ে যাবার শক্তি নেই, তবে আমি জগন্নাথের কাছে গিয়ে প্রার্থনা করব সে যেন তোমাকে কৃপা করে। যে কৃষ্ণ সেই রাম সেই গৌর, আবার সেই তো জগন্নাথ। তারও কিন্তু ক্ষমতা শক্তি ছিলেন, কিন্তু জগৎকে শিক্ষা দিতে এই লীলাটি করলেন। হে জগতের জীব, তোমরা যে যতই শক্তিশালী হও, যে যতই ক্ষমতাশীল হও, কেউ কখনো শক্তির গর্ব করো না। কেন জানো? প্রত্যেকের মধ্যেই পরমাত্মা ভগবান আছেন বলেই তুমি শক্তিশালী। যদি গর্ব করতে হয়, তুমি গোবিন্দকে নিয়ে গর্ব করো। যদি তোমার অহংকার করতে হয়, তাহলে তুমি গোবিন্দকে নিয়ে অহংকার করো। আমি অমুক, আমার এই ক্ষমতা, আমার এই শক্তি, এগুলোকে নিয়ে অহংকার করো না। মহাপ্রভু যখন এই কথা বলেছেন, হরিদাস ঠাকুরকে বললেন, হরিদাস, ও হরিদাস, তুমি তো মন প্রাণ দিয়ে মধুমাখা কৃষ্ণ নামকে ভালোবাসো, তবে তোমাকে বলি কি,
আমার সঙ্গে তোমাকে যেতে হবে না। তুমি এখানে থাকো, এখানে বসে নাম সংকীর্তন করো। এক মনে এক প্রাণে বসে তুমি যদি কৃষ্ণ নাম করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কখনো আমার কাছে যাওয়ার জন্য চোখের জল ফেলতে হবে না। যদি তুমি এক মন এক চিত্তে কৃষ্ণ নাম করতে পারো, এই জগতের যেখানেই আমি থাকি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দিনান্তে একবার সন্ধ্যা হলেও তোমার সঙ্গে দেখা করে যাব। তোমার আমার কাছে যেতে হবে না হরিদাস, আমি স্বয়ং তোমার কাছে আসব তোমাকে দর্শন দেওয়ার জন্য। কখনো কেউ শুনেছেন সমুদ্র নদীর কাছে ছুটে আসে? কিন্তু করুণার গৌরসাগর বললেন, এই জগতের নদী ছুটে যায় মহাসাগরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। কিন্তু তোমরা জানো না, এই জগতে কৃষ্ণ নামের সাগর নিয়ে যিনি এসেছেন, কৃষ্ণ নামের নদী যদি কারো দেহে থাকে, ওই নদীকে যেতে হবে না মহাসমুদ্রে। মহাসমুদ্র একদিন মিলন করার জন্য আপনার কাছে আসবে, আপনাকে মহাসমুদ্রের কাছে যেতে হবে না। হরিদাস বললেন, তুমি এত বড় দয়াল হরি, তবে তুমি যাবার আগে আমাকে আশীর্বাদ করে দাও। যে মহামন্ত্র কৃষ্ণ নাম তুমি আমাকে দিয়েছ, এই জীবন বেলায় যদি নিভেও যায়, জীবন শেষের বেলাও যেন আমি মন প্রাণ ভরে তোমার সে মধুমাখা কৃষ্ণ নাম করতে পারি। মহাপ্রভু যখন চলে গেলেন, মহাপ্রভুকে ছাড়া হরিদাস থাকতে পারলেন না, সেও চলে গেলেন মহাপ্রভুর পিছন পিছন। যখন চলে গেলেন, মহাপ্রভু প্রত্যেক দিন ওই হরিদাসের সঙ্গে দেখা করতে আসেন। হঠাৎ করে জগন্নাথ দেবকে দর্শন করছে মহাপ্রভু গঙ্গা স্নান করে। মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতেন অনেক দূর থেকে, মহাপ্রভুকে প্রণাম জানাতেন। হয়তো কোনো কোনো দিন ওই জগন্নাথের দরজাটাও দেওয়া থাকতো। যেমন আমাদের হয় কি, ভগবানের মন্দিরে যখন আমরা প্রণাম করতে যাই, দেখি যে গোবিন্দের দরজাটা দেওয়া। আমরা মনে করি যে গোবিন্দের দরজা দেওয়া, এখন আর প্রণাম করা যাবে না, অনেকে কিন্তু ভাবে। কিন্তু সাধুগুরু বৈষ্ণব যারা আসল ঘরের খবর জানেন, তারা সাধুগুরু বৈষ্ণবগণ যখন কোনো রাস্তা দিয়ে যায়, তারা যখন কোনো মন্দির দেখতে পায়, ওই মন্দিরে কপাট দেওয়া থাকুক বা খোলা থাকুক, তারা কিন্তু প্রণাম করতে ভুলে না। মহাপ্রভু শিখালেন, যদি মন্দিরের মধ্যে ভগবান থাকেন, তাকে যতই কপাট দিয়ে রাখা হোক, হয়তোবা আমার দৃষ্টি দিয়ে আমি দেখতে পারছি না, কিন্তু এই জগতে যিনি অন্তর্যামী ভগবান, তার দেখার জন্য কোনো দরজা কপাটের প্রয়োজন হয় না। মহাপ্রভু দূর থেকে প্রণাম দিয়ে বলতেন, হে জগন্নাথ, তোমাকে আমি দেখতে পাই না, পাই বা না পাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি তো অন্তর্যামী। জগতে আমাকে কেউ দেখুক বা না দেখুক, তাতে কোনো দুঃখ নাই। হে জগন্নাথ, তুমি কৃপা করে আমাকে একটু দেখো। এই জগতে যদি আমাকে না দেখো, তবে আমাকে তো দেখার মতো কেউ নেই। জগন্নাথকে যখন দর্শন করতেন, মহাপ্রভু একটা প্রাচীরে ভর দিয়ে ওই জগন্নাথকে দর্শন করতেন আর চোখের জলে ভাসতেন। জগন্নাথকে দর্শন করতে করতে ওই মহাপ্রভুর 3টি আঙ্গুলের ছাপ ওই প্রাচীরের উপর পড়ে গিয়েছে। রাধা প্রেম দুদিনে জগতে এসেছেন, তিনি যাকেই স্পর্শ করবেন তারই কৃষ্ণ প্রেম হয়ে যায়। চারটিখানি কথা নয়, যে পাথরের উপর ভর দিয়ে জগন্নাথ দর্শন করতেন, মহাপ্রভুর হাতের ছোঁয়ায় 3টি ছাপ পড়ে গেছে। মহাজনগণ কি বললেন জানেন? মহাপ্রভুর হস্তের ছোঁয়াতে পাথরটা পর্যন্ত গলে গেল। যে পাথর পর্যন্ত
গৌর হরির প্রেম পেল, ওই নামের করুণায় পাথর গলে গেল। কিন্তু গলল না আমার পাথর হৃদয়। আমার হৃদয় যদি পাথরের সমান হতো, হয়তো কৃষ্ণ নামের করুণায় একটু গলে যেত। আজকে নিজের মনকে আমার ধিক্কার দিতে ইচ্ছে হয়। এই মনটা পাথরের থেকেও বড় শক্ত। যদি পাথরের থেকেও শক্ত না হতো, আমি কত কৃষ্ণ নাম করলাম, কত কৃষ্ণ নাম শুনলাম, কই আমার হৃদয় তো কৃষ্ণ নামে গলল না রে। গলবে কেমন করে হেন কৃষ্ণ নামে না হয় অঙ্কুর। জানিবে দেহে আছে তোমার অপরাধ প্রচুর। এই জীবনে যেদিন আমার প্রেম আসার কথা ছিল, সেদিন এলো কাল। যেদিন আমার ভক্তি আসার কথা ছিল, সেদিন আসলো কামনা। আমি কেমন করে কাঁদবো? আমি চাইলেও তো কৃষ্ণ নাম করতে পারবো না। বহু বহু জন্মের অপরাধ সঞ্চয় আছে তো জীবনে, তাই আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না। কাঁদতে পারে কারা যেন, যাদের কোটি কোটি কালের সুকৃতি, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ রয়েছে। একমাত্র তারাই এই কৃষ্ণ নামে কাঁদতে পারে। আমার গৌর হরি জগতের প্রত্যেক জীবকে প্রেম দিলেন। ওই জগন্নাথ মন্দিরের যত ভক্ত আছে, একজন আরেকজনকে বলা বলি করে, হায় রে, আমরা তো প্রত্যেক দিন জগন্নাথ দর্শন করি, কিন্তু আমাদের মনে হয় কি জানো, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে একজন অজানুবাহুলম্বিত, এই জগতে মনে হয় বিধাতা ওনার মতো দ্বিতীয় কাউকে গড়াতে ভুলে গেছেন। ওই ব্যক্তিকে যখনই দেখি তখনই আমার কি মনে হয় জানো, যদি আমি ওনার সঙ্গে একটু কৃষ্ণ বলতে পারতাম, যদি একবার কৃষ্ণ বলে ওনার সঙ্গে আমি নয়ন জলে ভাসতে পারতাম। কিন্তু হলো না রে। তবে শুন, আমরা জগন্নাথ দেবকে যে সাক্ষাৎ সেবা দেই নিমের কাষ্ঠ বা বকুল কাষ্ঠ দিয়ে, আগামীকাল ওই প্রসাদী কাষ্ঠটা ওই ব্যক্তিকে দিব। কেননা মনে বড় বাসনা, ওই প্রসাদী কাঠিটা যদি দিতে পারি, তবে হয়তো জগন্নাথ সেবা আমাদের সার্থক হবে। পরের দিন যখন মহাপ্রভু মন্দিরের সামনে দিয়ে চলছে, একজন ভক্ত বলছে, শোনো, এই দন্তটা তুমি নাও। কেন, তোমাকে দেখলেই বড় ভালো আনন্দ লাগে। আমাদের কি মনে হয় জানো, ওই মন্দিরে যে জগন্নাথ আছে না, সে শুধুমাত্র মূর্তি। আর যখন তোমাকে দেখি, আমাদের মনে হয় এই জগন্নাথের কাটা হাত পা আজকে বুঝি জোড়া লেগে তোমার বধন হয়ে যুগল রূপে দাঁড়িয়েছে। তাই তুমি কৃপা করে জগন্নাথের দন্তটা নাও। যখন এই কথা বলছেন, আমার গৌর হরি ওই কাষ্ঠটা নিয়ে হরিদাসকে দর্শন করতে এসেছে। মহাপ্রভু যখন হরিদাসকে দর্শন করতে আসছেন, দূর থেকে দেখতে পায় হরিদাস যেখানে বসে কৃষ্ণ নাম করতে বলেছিলেন, তিনি এক মন এক চিত্তে ওখানে বসে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু দূর থেকে শুনতে পায় হরিদাস ঠাকুরের মহাবদন হতে মহামন্ত্র কৃষ্ণ নাম ভেসে আসছে। কিন্তু জানেন, মহাপ্রভু দেখতে পায় চৈত্রের তাপদাহ, প্রচন্ড তাপদাহে খরার মধ্যে হরিদাস মুক্ত আকাশের নিচে বসে কৃষ্ণ নাম করতে করতে তার সোনার অঙ্গে এতখানি পরিমাণ বড় বড় ফোস্কা পড়ে গেছে। হরিদাসের সোনার মতো অঙ্গটা পুরে পুরে কালো হয়ে গেছে। কেন জানো, যেদিন হতে মহাপ্রভুর কৃপায় ওই কৃষ্ণ নাম পেয়েছে, ওই হরিদাস
আর কোনো ছাদের তলে গিয়ে সে তার দেহকে সাপড় দেয়নি। যৎক্ষণাৎ কৃষ্ণ নামের কৃপা পেয়েছে ওই স্থানে সে কৃষ্ণ নাম শুরু করে দিয়েছে। কিন্তু বাবা, আমরা অনেকেই বলি এত কৃষ্ণ নাম করছি তবু তো আমাদের কৃষ্ণ কৃপা হচ্ছে না। হবে কেমন করে? 2 ঘন্টা 3 ঘন্টা আসলে নাম যজ্ঞে থাকি, পাঠে থাকি, ওই সময়টুকুই আমরা মনটাকে স্থির রাখতে পারি না। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করেছেন। প্রশ্ন করুন, যে ব্যক্তি 3 লক্ষ নাম জপ করে ওই ব্যক্তি সেবা করতে সুযোগ পায় কখন আর ঘুমায় কখন? জীবনের সমস্ত কিছু যিনি গোবিন্দের নামে চরণে সমর্পণ করেছেন, সে জানালেন এ জগতে যারা কৃষ্ণ নামের অমৃত সুধা পান করে না, তাদের আর এই জগতে কোনো খাদ্যের প্রয়োজন হয় না। তারা কৃষ্ণ নামে অমৃত পান করে যুগ যুগ ধরে গোবিন্দের ভক্ত হয়ে পড়ে থাকতে পারে। মহাপ্রভু দেখতে পায় প্রচন্ড রোদে হরিদাসের সোনামুখটা খুলে গিয়েছে। ভক্তের কষ্ট দেখে আজকে দয়াল গৌরহরির চোখে জল। গৌরহরি মনে মনে চিন্তা করছে, হরিদাস, কৃষ্ণ নাম পেয়ে তুমি তোমার দেহের মায়াকেও ভুলে গেছো। ও হরিদাস, এই জগতে যারা কৃষ্ণ প্রেমে মাতোহারা হয়ে নিজের আত্মসুখে ভুলে যায়, সমস্ত কাম কামনা ভুলে যায়, তারা যদি গোবিন্দের চরণকে আশ্রয় করে, তবে তাদের কি জগতের দুঃখ কষ্ট ছুতে পারে? ভক্তকে যতই দুঃখ দেওয়া হোক না কেন, ভক্ত তত আনন্দ মনে করে গোবিন্দের কাছে আরো বেশি চেয়ে নেয়। আমরা জানি ভগবানকে ভালোবাসলে ভগবানের ভজনের পথে অনেক বাধা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। কেউ কেউ বলি গোবিন্দকে আর ভালোবাসবো না, ওনাকে ভালোবেসে দেখেছি কত কষ্ট, কত যন্ত্রণা পেতে হয়। আরে বাবা, গোবিন্দকে পেতে হলে তুমি কতটুকু যন্ত্রণা সহ্য করতে পারবে সেটা গোবিন্দই জানেন। রূপ সনাতনের কথা শুনেছেন, তাদের অর্থ মন্ত্রিত্ব পরিত্যাগ করে কৃষ্ণ নামে পাগল হয়ে তারা বৃন্দাবনে ভজন করেছেন। গোবিন্দ ভজন যাতে সুস্থ মতো করতে পারেন, এজন্য রাধারানী তার অঙ্গের বসন রূপ সনাতনের মাথার উপর ধরেছেন, যেন ওই গোবিন্দের ভক্তের কৃষ্ণ ভজন করতে কোনো কষ্ট না হয়। আপনি কতটা সতর্ক থাকবেন? অনেকেই মনে মনে করছেন আজকের এই পাঠে, আসলে আমরা মনে করি কি আমরা নিজেদের ইচ্ছেই পাঠে আসছি, আমরা নিজেদের ইচ্ছেই কৃষ্ণ নাম করছি, কিন্তু রাধারানীর কৃপা না হলে, রাধারানী কৃপা না করলে আসলে কোনো জীবের সাধ্য নেই যে সে কৃষ্ণ নাম করে, এই কৃষ্ণ নাম শুনে এই যে অমৃত বাণী ভগবানের, এটা কখনো শুনতে পারতেন। তাই মহাপ্রভু যখন দেখছেন ওই দশা, তখন মহাপ্রভু হৃদয়ে বড় কষ্ট হয়েছে। জগন্নাথের যে প্রসাদী দন্তটি, মহাপ্রভু দন্তটিকে ধরে বললেন, ওরে তুই তো আমার হস্তে এলি, তুই আমাকে বলতো তুই কার? যে প্রসাদী লাঠিটা দিয়েছিল জগন্নাথ দেবের মন্দির থেকে মহাপ্রভুকে, বকুল কাষ্ঠটি ধরে মহাপ্রভু বলছে, হেরে তুই কার বলতো? মহাপ্রভু চিন্ময় সত্তার স্পর্শে বকুল কাষ্ঠটি বললেন, ওগো জগতের জীব যখন তোমার চরণ ছাড়া হয়ে থাকে, সকল জীব বলে, গো কবে আমি তোমার হব? আর তুমি তোমার হস্তে নিয়ে বলছো তুমি কার? তুমি আমাকে হস্তে নিয়েও বলছো তুমি কার? তবে কি আমি এখনো পর্যন্ত তোমার হতে পারিনি গো? তুমি আমাকে ধরে স্পর্শ করে বলছো তুমি কার?
আমি এখন পর্যন্ত যদি তোমার না হতে পারি তবে আমি কবে তোমার হব গৌর? আমি তোমার, তবে তুমিও আমাকে বলো ও গৌর। তেমনি তুমিও আমার হলে। ভালোবাসা তো আর এক পক্ষের হয় না, ভালোবাসতে হলে দুটি পক্ষের সমান জোর থাকতে হয়। জানো গৌর, ওই কাঠিটি বলছে এই জগতে সবারই সবকিছু আছে, কিন্তু আমার নিজের বলে কিছু ওই নেই। মনিদা যেদিন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি সেদিন হতে আমি তোমাকে তোমার বলতে চেষ্টা করেছি। জানো গো, আমার মতো ভক্ত তোমার না হলেও হবে। তোমার তো অনেক ভক্ত আছে, কিন্তু আমার তো তোমার মতো এমন অনেক ভগবান নেই। তাই তুমি যদি আজকে কৃপা না করো, হয়তো কোনো জন্মে আমি কৃপা লাভ করতে পারবো না। ও গো, আমি তোমার, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি তোমার কি সেবায় লাগতে পারি। মহাপ্রভু বলছেন, আমার হরিদাস যে ঘর বাঁধেনি, তোকে আমি এই মুহূর্তে আদেশ করছি বালুর মধ্যে চুবিয়ে রাখবো, তুই সঙ্গে সঙ্গে বকুল বৃক্ষে পরিণত হয়ে ছায়া দিবি। বকুল বৃক্ষ বলছে, বাবা আজ আমার জন্মটা ধন্য হলো, কেন জানো? আজ আমি গোবিন্দ সেবায় নয়, আজ আমি গোবিন্দের একজন ভক্তের চরণ সেবায় লাগতে পেরেছি। ও গৌর, তুমি আশীর্বাদ করো যেন তোমার ওই ভক্তের চরণ সেবায় আমি লাগতে পারি। আসলে ওই কাঠিটা বলছে যে তার জন্মটা ধন্য। কারণ কি? যে সে বৃক্ষ জন্ম পেয়েও একজন ভক্তের চরণ সেবায় লেগেছে। কিন্তু আমরা যে মানব জন্ম, আসলে দুর্লভ মানব জন্ম, 84 লক্ষ জনি ভেদ করে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। কিন্তু বাবা, আমরা আসলে পূর্বে কোন জন্ম ছিলাম তা কিন্তু আমাদের জানা নেই, আর ভবিষ্যতে কি জন্ম পাবো তাও কিন্তু আমাদের জানা নেই। তো এই যে ভক্ত হরিদাস, আসলে তিনি দেখেন কেমন দৈন্যতার সাথে নাম নিয়েছে। তো বললেন, আসলে যে ভক্ত কথা কেন শুনতে হয়, ভক্তের কথা শুনলে আসলে আমাদের মনে ভক্তি জাগ্রত হয়। তারা কেমন দৈন্যতা নিয়ে, তারা কেমন বিনয়ের সাথে এই ভগবানের নাম করেছে। আসলে সময় কম, একটা লীলা কাহিনী বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়। তো যাই হোক, অধিবাস কীর্তন আছে, আমি শেষ দেওয়ার চেষ্টা করব। মনে হয় সবাই বিরক্ত হচ্ছে। তো এই ভক্ত হরিদাস আসলে 3 লক্ষ নাম জপ করছেন। তো মহাপ্রভু প্রতিদিন তাকে একদিন অন্তত দেখতে আসেন। তো যখন দেখলেন তার সারা গায়ে ফোস্কা পড়ে গেছে, তিনি সেই কাষ্ঠটিকে বললেন যে যাও, তুমি বকুল বৃক্ষ হয়ে তার গায়ে ছায়া দাও, সে যেন কৃষ্ণ নাম করতে পারে। তো হরিদাস 3 লক্ষ নাম জপ করতেন। যখন তার বয়স প্রায় শেষের দিকে, তিনি আর সঠিকভাবে নাম নিতে পারছেন না। আমাদের যে যে মানব জন্ম, আমরা কিন্তু শিশুকাল, যৌবনকাল পেরিয়ে গেছি, আসছে কিন্তু বার্ধক্যকাল। তো আমরা ইচ্ছে করলেই কিন্তু এই হরিনাম নিতে পারবো না। এখন যে সময়টা আছে আসলে আমরা নিতে চাইছি না, নেওয়ার মন মানসিকতাও নেই। আমরা 1 ঘন্টা, আধা ঘন্টা নাম শুনলে আসলে অস্থির হয়ে যায়।
শুনতে ভালো লাগে না, কীর্তন গান এগুলো ভালো লাগে। তো যাই হোক, একদিন হয়তো বা এমন সময় আসতে পারে বাবা কারো কারো জীবনে, আজকে যে আমি সুস্থ আছি, এখানে বসে আমি কথা বলছি, কিন্তু 1 সেকেন্ডের ভরসা নেই আপনার এই কথা আপনি বলতে পারবেন, আপনি হাঁটতে পারবেন, আপনি চলতে পারবেন। অনেকের কি হয়ে যায় জানেন, অ্যাক্সিডেন্ট হয়ে যায় মুহূর্তে। যে কিছুদিন আগের ঘটনা, এই বড়চালা মন্দিরেরই আনন্দ বর্মন না, উনি কিন্তু সুস্থ ছিলেন। দেখেন বাবা, 1 মিনিটেরও ব্যাপার না, তিনি কিন্তু আজকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো আমরা আসলেও যতটুকু সময় আছে, যতটুকু সময় ভগবান আমাদেরকে সুস্থ রেখেছেন, আমরা যেন আসলে যে হরে কৃষ্ণ মহামন্ত্র, আজকের যে নাম যজ্ঞ, এই নাম যজ্ঞের যে হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা আমার শ্রদ্ধেয় বিমলদা কিছুক্ষণ আগে পাঠ করে গেলেন, যে হরে কৃষ্ণ রাম, এই নামের কি অর্থ, কি মর্যাদা, কি গুরুত্ব, আসলে সেটা যেন আমরা গুরুত্ব সহকারে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। বিরক্তিতে নয়, অবহেলায় নয়, অনুরাগ নিয়ে ভজন করতে হয়। আরামায়েশ নিয়ে নয়, জীবনে অনেক কষ্ট করে সাধনা করতে হয়, এর নাম হচ্ছে সাধনা। আরামায়েশে থাকলে বাবা এই সাধনা করা যায় না। যেদিন এই পরীক্ষিত মহারাজ 7 দিনে তার মুক্তি হয়েছিল, শুধুমাত্র শ্রবণের মাধ্যমে, শ্রবণম মঙ্গলম। কিন্তু কেমন ভাবে তিনি শুনেছিলেন এই ভাগবতীয় কথা জানেন? তার কোনো ক্ষুধা ছিল না, কোনো তৃষ্ণা ছিল না। কারণ আপনি যদি শুনতে পান যে 7 দিনের ভিতরে আপনার মৃত্যু হবে, তখন আপনার মনের অবস্থা কেমন হবে? আমরা কিন্তু কেউ চিন্তা করি না বাবা, যে আমাদের মৃত্যু কিন্তু এই 7 দিনের ভিতরে হবে। পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিলেন যে 7 দিনের ভিতরে তার মৃত্যু হবে, কিন্তু আমরা যে কলির জীব, আমরা কিন্তু কেউ জানি না এই 7 দিনের ভিতরে কোন দিন আমার মৃত্যু হবে। তাই এই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? তো আমার সেই করুণার সাগর, দয়ার সাগর গৌরহরি আসলে কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে গেলেন। বললেন যে অহংকারী নয়, বিনয় ও দৈন্যতার সাথে ভালোবাসা দিয়ে, অনুরাগ দিয়ে তুমি এই কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ মহামন্ত্র করো, সর্বদা নিরন্তর করো। আমাদের দেহে যে কামনা আছে, এই কামনা বাসনা দূর করতে তুমি সদা সর্বদা এই হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ করো। শুধু এই নাম যজ্ঞে নয়, নাম যজ্ঞ তো 2-3 দিন থাকবে, কিন্তু তিনি বলেছেন সদা সর্বদা, খাইতে শুইতে লইতে সর্ব জায়গাতেই তিনি মহামন্ত্র নাম নিতে বললেন। কারণ কোনো বিধিনিষেধ নেই, সব কাজেরই বিধিনিষেধ আছে, কিন্তু বাবা এই মহামন্ত্র নামের কোনো বিধিনিষেধ নেই। তাই হরিদাসের একটা ইচ্ছা ছিল যে যখন তিনি মৃত্যুবরণ করবেন, ভগবান যেন তার বক্ষে ওই 2খানা চরণ রাখেন। যখন তিনি আমাদের এই শরীরটা অসার হয়ে যাবে বাবা, তখন হরিদাসের ইচ্ছা ছিল যে ও গৌর, তুমি আমার আগে পৃথিবী ছেড়ে চলে যেও না, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। কিভাবে আমি আমার দেহ ছাড়বো জানো প্রভু? ওই চরণ 2খানা থাকবে আমার বক্ষের উপর, আমি নয়নটা যখন আমার বন্ধ হয়ে আসবে প্রভু, এই শরীরটা যখন অসার হয়ে আসবে, যখন আমি আর কৃষ্ণ
নাম ইচ্ছে করলেও নিতে পারবো না প্রভু। ও প্রভু, তুমি সেদিন কি করো জানো? সেদিন আমার শেষের দিনের বান্ধব হয়ে প্রভু তুমি ওই সময় আমার রাধা কৃষ্ণের দুই যুগল রূপে তুমি আমার বক্ষের উপর দাঁড়ায় প্রভু। আরে আমি নয়নটা যখন মুদব প্রভু, আমার কথা বলার শক্তি যখন থাকবে না, তখন যেন আমি তোমার ওই মধুর যুগল রূপ দেখতে পাই। মহাপ্রভু তাই করেছিলেন বাবা। হরিদাস যখন মৃত্যু হবে, মহাপ্রভু সবাইকে ডেকে বললেন, ওরে সকলে ভক্তগণ, তোরা আজকে আয়, আজকে যে আমার হরিদাস আমাকে ছেড়ে চলে যাবে। আজকে তাই তোরা কি কর, আজকে তাই তোরা সবাই এই চতুর্দিকে খোল করতাল নিয়ে বেরি নৃত্য কর। নৃত্য করতে করতে কৃষ্ণ নামে বিভোর হয়ে আমার গৌরহরি হরিদাসের বুকে দু পাখনা রাখলেন, আর হরিদাসের ইচ্ছা পূর্ণ হল। হরিদাসের অত্যেষ্টি ক্রিয়া করলেন তিনি কেমন করে জানেন? এই যে বড়চালা দিঘির চালাবাসী যেমন করে ভক্তের দুয়ারে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চাইছে আমার গৌর হরি। দেখেন, যার জন্য যোগী ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করে, মুনি ঋষিরা ধ্যান করে, লক্ষ্মী যার চরণ সেবা সর্বদাই করে চলছে, আর সেই গৌর হরি আজ আমার ভক্তের জন্য ভক্তের দুয়ারে দুয়ারে দাঁড়িয়েছে তার অত্যেষ্টি ক্রিয়া করবে বলে। অত্যেষ্টি ক্রিয়া শেষে তিনি বৈষ্ণবদেরকে ভোজন করাচ্ছেন। এক একজনের পাতে তিনি 5 জনের প্রসাদ ঠেলে দিচ্ছেন। আমার গৌরহরি বলছেন, জগতে কৃপণতা করো, কিন্তু সাধু গুরুর সেবায়, এই ভক্ত সেবায় তুমি কোনোদিন কৃপণতা করো না। ভগবান কি করেন জানেন? আমরা যদি এক বিন্দু এই ভগবানের সেবায় দিই, ভগবান সেখানে সিন্ধু পরিমাণ ঢেলে দিয়ে তিনি ভক্তকে একটা মহৎ আসনে উঁচু করে দেন। তো আজকে মহানাম যজ্ঞানুষ্ঠান, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত কথা, যে 7 দিন, আসলে আমাদের পরমায়ু 7 দিন, আমাদের মৃত্যুর কথা যেন আমরা সর্বদাই ভাবি যে 7 দিনের কোন দিন জানি আমার মৃত্যু সে দুয়ারে দাঁড়ায়। তাই আমরা যতক্ষণ সময় পাই হিংসা, নিন্দা, অপরের আন কথা, কান কথা, বাজে কথা, পরনিন্দা, পরচর্চা ত্যাগ করে আমরা সদা সর্বদা এই হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বদাই স্মরণ করার চেষ্টা করি। নিজে বলি, অন্যকেও যেন উৎসাহিত করি। আজকের এই মহানাম যজ্ঞ ভাগবতীয় কথায় আসলে আমার অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, আমি অনেক সময় নিয়ে ফেলেছি। তো আপনারা আমাকে নিজ কন্যার সম মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে আশীর্বাদ করুন আর নাই করুন, আমি এই বড়চালা ভক্তদের হয়ে প্রার্থনা জানাই আপনাদের কাছে, যারা অনেক কষ্ট করে, যারা অনেক পরিশ্রম করে আসলে ভক্তের বাজার বসিয়েছে বাবা। আমার দ্বারা তো আসলে এরকম বাজার বসানো কি সম্ভব? সম্ভব না, কিন্তু তারা দেখেন কত কষ্ট করে আজকে ভক্তের বাজার বসিয়েছে। আরো 2-3টা দিন থাকবে। তো আমাকে আশীর্বাদ করুন আর নাই করুন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তাদেরকে আশীর্বাদ করবেন। তারা যেন এই বছর বছর আপনাদের মতো সাধু গুরু ভক্তের
এই বাজার বসাতে পারি, আর আপনাদের মতো শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। এইরকম শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতীয় কথার আয়োজন করতে পারে। ভগবান যেন তাদেরকে সুস্থ রাখে এবং এই গ্রামবাসী তথা এই নাম যজ্ঞের দ্বারা যেন সকলের কল্যাণ হয়। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ্য ভবেৎ। ওম অক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনং চেদ ভবেৎ, পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদার্চনারেদনম। ওম শান্তি, ওম ওম শান্তি, ওম ওম শান্তি, ওম। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা প্রীতি। জয় গরুনিতাই, জয় এই বড়জলা দিঘির চালাবাসী ভক্তবৃন্দ, জয় হোক সবার কল্যাণ।